এই বাবুল্লার কাছ থেকে আমি বাইক চালান শিখা, তারপরে বাবুল্লার বাইকে আমি আবার ধোলাইপাড়া চালান করে দেবো। ছোটবেলায় আব্বা ঈদের আগে মার্কেটে নিয়ে যাইতো কাপড় কিনে দেওয়ার জন্য। মার্কেটে যাওয়ার পরে পয়লা যে কাপড়টার প্রতি নজর পড়তো, এরপরে পুরা মার্কেট ঘুরে হাজারটা কাপড় দেখলেও ওইটা কিন্তু চোখেই লেগে থাকে। আমার অবস্থা হয়েছে তাই। যত সুন্দরী মেয়ে দেখি না কেন, আমার কাছে কারি নাই। আরে দেখতে হবো না বন্ডা কার। এই দিল্লা বাবুল কিন্তু কথাটা ঠিকই কইছে, বুঝছস? আমারও না ওই ওইতে শরম করে একটু, কিন্তু তারপরও কই ওই আমার মাথার মধ্যেও খালি নাই 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 নাই। কিন্তু খোদার কসম এই মাইয়াগুলো এত লুবি, মানে আসল মালদারি চিনতে পারলো না। মানে লেকচারের কথা তোমার আমার মনে করাই তুইব না, ওইসে লেকচার দিও না, কাজে লাভ করো। ভাই আমি একটু ফেরে আসি। যাও যাও যাও। সানগ্লাস থেকে এখন দিবেন নাকি? না, এটা পিনলে আবার ওই আন্দার দেখবা নিশানা ঠিক রাখতে পারবা না। যাও যাও সাইড আসো। বাইক তো চালাইতে অসুবিধা হয়, চোখে ময়লা যায়। আমি তোর বাইক চালাই। আর আন্দার দেখবা না, যাও না। ঠিক আছে, তাহলে আসার পরে দিয়েন। কাঞ্চন ভাই, বাবুল্লার বাইকটা দাহে খাই দেবো। বেটা কি কষ্ট এটা, সারাক্ষণ খালি খাওয়া খাবির দান্দা না। একবার ঘটে করে ল্যাপটপ খাওয়া দেস, এখন আবার ওই বাবুল্লার বাইক খাওয়া দেস। পাইছিস কি তুই? না খাইতে খাইতে তোমার এই অবস্থা আছে, বুঝো? বাইকটার দাম 2 লাখ টাকা, এখনো যদি বেশি 1.5 লাখ টাকা। আরে 1.5 লাখ টাকা দিয়ে আমরা যদি একটা ব্যবসা শুরু করি, মানুষকে কিন্তু আমরা বাদামিও করতে পারবো না। নিজেকে টাকা নিজেরা চলুন, ইচ্ছা মতো নায়কের পিছিয়ে টাকাও রাখবো। তোমার ঘরেই তো যাইবো আমার টাকা ভাই। মানে আমি যদি ধরো যে এখন লেকচারের 20,000 টাকা দিয়ে একটা মোবাইল দিই, লেকচারে খুশি হইব। তো বাবুল্লাহ একদিনে কামের মতো একটা কাম করছে, আমার ভাইটারও কামে লাগাইছে। সবই তো মানলাম, কিন্তু 1.5 লাখ টাকা দিয়ে কি ব্যবসা করবি তুই? করতে পারলে অনেক ব্যবসা আছে। 150 টাকা দিয়া ব্যবসা শুরু করে বাংলাদেশে এখন চালা এমন অনেক বড় বড় ব্যবসায়ী আছে। আর এনে 1.5 লাখ টাকা কিন্তু অনেক টাকা। আরে ভাই বাঁশ আছে না, বাঁশ, এই বাঁশের কোরল যদি গিয়া মানে বিদেশে বিক্রি করি, কিংবা ধরো যে একটা পুকুর লিজ লইলাম বা একটা খালের মধ্যে কচুরি বানার লিজ লইলাম, এটা নিচে উপরে যত যে কাঁকড়া আছে কাঁকড়ার ব্যবসা করি। বাবুল্লা যদি পাক্কা করে তখন কি করবি? আমরা কত কাঁচামাল লাগে, বাবুল্লাম করে ধরতেই পারবো না। তাহলে গেন্দু ছোড়ার একটা ফোন দে, কোন দে? থার্ড পার্টি ঢুকানোই যাইব না, গ্যাঞ্জাম লাগবো। তাহলে বাইকটা নিবো কাটা জিনে। কি মনে করো আমারে? হ্যাঁ, এই বাবুল্লার কাছ থেকে আমি বাইক চালান শিখা, তারপরে বাবুল্লার বাইকে আমি আবার ধোলাইপাড়া চালান করে দেবো। হ্যাঁ, তুই না যদি অরিজিনাল টাকাই তুই, তাহলে লাইফে অনেক সাইন করতি। কে ভাই? এই যে তুই বাবুলের কাছ থেকে ওর বাইক চালান শিক্ষা, আবার বাবুলেরটাই খাইয়ে দিতে চাস। আল্লাহ জানে, তুই জানি আবার কবে আমারই খাইয়া দিস। হ্যাঁ, আমার কিন্তু যথেষ্ট সন্দেহ হইতেছে। না খায় দিতাম, কিন্তু রিস্তায় তুমি আমার ফোন দি না, তোমার খাবো না। চোরের তাহলে ধর্ম আছে না? ধর্ম না থাকলে ভাই কর্ম হয় না। বাবুলাইতেছে আজকে খেলবা?